রায়গঞ্জ পৌরসভায় সিপিআইএম এর ডেপুটেশন, শহরকে জঞ্জাল মুক্ত করা সহ একাধিক দাবিতে স্মারকলিপি। সিপিআইএম রায়গঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভায় একাধিক নাগরিক সমস্যা নিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। দলীয় নেতৃত্বের দাবি, অবিলম্বে রায়গঞ্জ শহরকে জঞ্জাল মুক্ত করতে হবে এবং বৃষ্টির সময় শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সাফাই ব্যবস্থা উন্নত করা সহ একাধিক দাবি তুলে ধরা হয়। রায়গঞ্জ এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস অভিযোগ করেন, রায়গঞ্জ শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দীর্ঘদিন ধরে সাফাই কর্মীরা নিয়মিত বেতন না পাওয়ায় আন্দোলনের পথে যেতে বাধ্য হচ্ছেন। তার দাবি, শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় সাফাইয়ের কাজ ব্যাহত হচ্ছে, যার প্রভাব শহরের সামগ্রিক পরিবেশের উপর পড়ছে। তিনি আরো বলেন, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে থাকে এবং সেই জল নামতে 2-3 দিন পর্যন্ত সময় লেগে যায়। এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তীর্থদাস আরও অভিযোগ করেন, অতীতে শহরের বিভিন্ন জলাশয় ও পুকুর ভরাটের ঘটনায় তৎকালীন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক বিষয়ক খতিয়ে দেখার দাবি জানান তিনি। এছাড়া প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও তোলাবাজির অভিযোগেরও তদন্ত দাবি করেন সিপিআইএম নেতৃত্ব। তীর্থদাস, সম্পাদক, সিপিআইএম রায়গঞ্জ শহর এরিয়া কমিটি। আপনারা দেখছেন যে রায়গঞ্জ যে শহরটা একটা ভাগাড়ে পরিণত হয়ে গিয়েছে। মূলত হচ্ছে সাফাই কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছে না, সেই কারণে তারা মাঝে মাঝে স্ট্রাইকে চলে যেতে বাধ্য হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, তাদের দাবিকে আমরা সমর্থন জানাচ্ছি। নিয়মিত তাদের বেতন প্রদান করতে হবে, যার ফলে গোটা রায়গঞ্জ শহরের ময়লা তোলা হচ্ছে না। গোটা রায়গঞ্জ শহরটা একটা প্রতিটা রাস্তা, প্রতিটা গলি ভাগাড়ে পরিণত হয়ে গেছে। দুর্গন্ধে মানুষ অসহ্য ভাবে জীবনযাপন করছে। এর সাথে ওদের উপর বিস্ফোরণ মতো হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হলে শহরের একটা বিরাট অংশ 10 মিনিটের বৃষ্টি, কিন্তু 2 থেকে 3 দিন সেই জল দাঁড়িয়ে যাচ্ছে। আমরা অতীতে বারবার বলেছি যে তৃণমূলের সমস্ত কাউন্সিলর, কোঅর্ডিনেটর গুলো অবৈধভাবে পুকুর ভরাট করছে, তার ফলে জল বেরোয় যেতে পারছে না। এই অবস্থায় প্রশাসকের কাজটা কি? প্রশাসকের কাজ এটা তো হতে পারে যে যেখানে জল জমছে, পাম্প করে সেই জলটাকে বের করে দেওয়া যায়। প্রশাসকের কাছে আমরা পরিষ্কার বলছি, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলরদের 3টা-4টা করে পিএছে, তাদের এখনো বেতন দেওয়া হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা। কি কারণে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে? তাদের এতদিন কাজ ছিল তৃণমূলের হয়ে বিরোধী দলের উপর নজর রাখা, কোলাবাজি করা, কোথায় পুকুর আছে সেটাকে ভরাট করা। জনগণের টাকা এদেরকে কোনো ট্যাক্সের পয়সা দেওয়া হবে? বরঞ্চ ওদেরটা না দিয়ে ওদেরকে বের করে দিয়ে যারা সাফাই কর্মী আছে, যারা পেনশনার্স আছে, যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদেরকে প্রত্যেক মাসে বেতন দিতে হবে। এই দাবিতে সুনির্দিষ্টভাবে আমরা এসডিও সাহেবের কাছে এসছি, প্রশাসনের কাছে ডেপুটেশন দিতে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।